আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটিকে, উপস্থিত আলোচকবৃন্দ এবং এতক্ষণ ধৈর্য ধরে যারা বক্তব্যগুলো শুনেছেন শ্রোতাদেরকে। আসলে আমরা নিজেরাও তো শ্রোতা, বলছি তো বেশি দিন হচ্ছে না। ধৈর্য সত্যি সবারই ঘটে, বক্তব্য শুনতে এত বেশি ভালো লাগে না কিন্তু, তাই না? বলতে বেশি ভালো লাগে। প্রথমে একটু দুঃখ প্রকাশ করছি, আমার এখানে আসার কথা ছিল আমাদের কেন্দ্রীয় সদস্য ইউনাইটেড পিপল বাংলাদেশের ফায়াজ শাহেদের ঢাকায় জেনারেল মিটিং থাকার কারণে উনি আজকে উপস্থিত হতে পারেনি। তার স্থানীয় হিসাবে আমি এসেছি। সত্যি বলতে জুলাই সনদ নিয়ে যত কথা রয়েছে আমার পূর্ববর্তী যেসব বক্তারা বলেছেন সবই চলে এসেছে। অর্থাৎ আজকের যে মতবিনিময় সভা, এটা আমার হিসাবে সাকসেস। ধন্যবাদ আপনাদেরকে। আমরা যা জানতে এসেছি, জানাতে এসেছি, শুনতে এসেছি এবং বুঝতে এসেছি, আমরা মোটামুটি সবকিছু ক্লিয়ার। জুলাই সনদ নিয়ে নতুন করে বলার কোনো কিছু নাই। যেহেতু এসে দাঁড়ালাম, জাস্ট দুই একটা কথা বলবো ব্যাখ্যা ছাড়া। জুলাই ঘোষণাপত্র আমাদের কেন দরকার? সর্বপ্রথম দরকার এই কারণে যে বিপ্লবের একটা নৈতিক বৈধতা দরকার আমাদের। কেন বৈধতা দরকার আপনারা নিজেরাও খেয়াল করেছেন। আমাদের আগে প্রবক্তা বলেছে এই যে আন্দোলন, এই বিপ্লব, এই অভ্যুত্থান, এই অল্প সময়ের এই যুদ্ধ, এক একজন এক এক নামে কিন্তু সংজ্ঞায়িত করছে। যার যে ওয়ার্ডটা ইউজ করলে বেনিফিট আদায় করা যায়, জুলাই বিপ্লবকে ওইভাবেই করে তারা সম্পাদন করছে। এবং যারা ফ্যাসিস্টের দোসর বা ফ্যাসিস্টই ছিল, তারা কিন্তু এটাকে তো অনেকাংশে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসাবে কিন্তু ঘোষণা করেছে, তাই না? তাহলে আমরা যদি জুলাই ঘোষণাপত্র নিয়ে একটা ফ্রেমের মধ্যে আবদ্ধ করে ফেলি, তখন এই জুলাই বিপ্লব 2024 যেটা গঠিত হয়েছে, এক একজন এক এক নামে আর থাকতে পারবে না। এটার একটা নৈতিক বৈধতা দরকার। দুই নম্বর হচ্ছে বিপ্লবের পক্ষের গণসমর্থন। আপনারা নিজেরাও জানেন, আমাদের যখন 1971 সালে যুদ্ধ হয়েছিল, সকলে কিন্তু যুদ্ধের পক্ষে ছিল না। অনেকে অখণ্ড পাকিস্তানের পক্ষেও ছিল, তাই না? কিন্তু যখন যুদ্ধ সংগঠিত হয়ে গেল, আমরা জয়লাভ করলাম, ওরাই কিন্তু আবার বাংলাদেশের পক্ষে কাজ করছে। তাহলে এই জুলাই আন্দোলন যেটা ঘটলো, এটার পক্ষে বিপক্ষে মানুষ আছে, কিন্তু আপনি যখন রাজনৈতিকভাবে একটা বৈধতা নিয়ে আসবেন, জুলাই সনদের মাধ্যমে এটা নির্দিষ্ট একটা ফ্রেমে আবদ্ধ করে ফেলবেন, এটার বিপক্ষে যাওয়ার, গণসমর্থনের বিপক্ষে যাওয়ার সম্ভাবনা খুবই কম। অর্থাৎ তাদের যে পদচারণার জায়গা, এটা ছোট হয়ে আসবে। 3 নম্বর হচ্ছে আন্তর্জাতিক স্বীকৃতি। আন্তর্জাতিক স্বীকৃতি কেন বলছি? নির্দিষ্ট যখন একটা ওয়ার্ডে, নির্দিষ্ট যখন একটা আন্দোলনে, বিপ্লবে আপনি এটাকে ফ্রেমওয়ার্ক করে রাখবেন, আমাদের যেসব পার্শ্ববর্তী দেশ থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক আন্তর্জাতিক যে দেশগুলো আছে, এরা কিন্তু আমরা যে ভাষায় এটাকে প্রক্লেমেশন করলাম, ঘোষণা করলাম, ওই ওয়ার্ডে ওই শক্তিটাকে সংজ্ঞায়িত করবে। তাই আন্তর্জাতিকভাবে আমরা জুলাই আন্দোলনটাকে স্বীকৃতি প্রদান করতে পারবো। এছাড়া আমরা জুলাইয়ের একতাবদ্ধ হয়েছিলাম নির্দিষ্ট কিছু দাবিকে সামনে রেখে। পরবর্তী কি হয়েছে এটা পরের কথা, কিন্তু জুলাই আন্দোলনে আমরা একতরফা দাবি থেকে শুরু করে স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, ধর্মবিদ্বেষের বিরুদ্ধে এবং টেগিনিয়ার যে রাজনীতি, এটার বিরুদ্ধে কিন্তু আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম। এটা এমন না যে জুলাই বিপ্লবের মাধ্যমে শেষ হয়ে গেছে। এটা যতদিন পর্যন্ত বাংলাদেশ থাকবে, যতদিন পর্যন্ত সভ্যতা থাকবে, ততদিন পর্যন্ত যে কোনো স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এই 4টা রাহু গ্রাস থেকে পরিত্রাণ চাবেই চাবে। এই জন্য একটা সুসংগঠিত ঘোষণাপত্র যদি আমাদের দেশে থাকে, তাহলে দেশে বিদেশে সকলে বুঝতে পারবে জুলাই বিপ্লব কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড ছিল না। এটা ছিল একটি গণসচেতনামূলক ঐতিহাসিক দলিল, গণসচেতনামূলক একটা চুক্তিপত্র, যেটার মাধ্যমে আমরা সাধারণ জনগণ, সাধারণ ছাত্র সমাজ, যারা আমাদের পদ পদবী, রাজনৈতিক পরিচয়, অরাজনৈতিক পরিচয়, সামাজিক যে শ্রেণীভেদ আছে, এটাকে ভুলে গিয়ে এক কাতারে সবাই একত্রবদ্ধ হয়েছি ফ্যাসিবাদের বিরুদ্ধে। তাহলে আমাদের একটা ওয়াদা থাকতে হবে এবং জুলাই সনদপত্র অবশ্যই থাকতে হবে, পরবর্তী যেন কোনো ফ্যাসিবাদ আর মাথা চাড়া দিয়ে দাঁড়াতে না পারে। ভারতীয় আধিপত্য থেকে শুরু করে মার্কিনী আধিপত্য এবং পাকিস্তানি আধিপত্য, এখন তো এটা শোনা যায় দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, যে কোনো ধরনের আধিপত্য থেকে যেন আমরা মুক্ত থাকতে পারি। এবং ইসলাম ধর্ম থেকে শুরু করে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, যে কোনো ধর্ম বাংলাদেশে আর কোন বিদ্বেষ ছড়ানো যাবে না।
আমরা যে যা অবস্থান থেকে ধর্ম বিদ্বেষের পক্ষে সবসময় সোচ্চার থাকবো। এবং জাস্ট একটা কথা বলে শেষ করে দিব, সেটা হচ্ছে কি, আমাদের একজন ভাই এই কথা তুলে ধরেছিল, আমরাও প্রায় সময় এই কথাটা শুনি, জুলাই সনদপত্র আমাদের দরকার কারণ নিরাপত্তা জনিত কারণে। আমি তাদেরকে বলতে চাই, ভাই নিরাপত্তা জনিত কার নিরাপত্তা যাবে? যাদেরকে গুলি করলে হাত উঁচু করে ডাকে গুলি খাওয়ার জন্য, এর নিরাপত্তা চাচ্ছেন আপনারা? কিসের নিরাপত্তা চাচ্ছেন? যারা বলে বুকের ভিতর অনেক বড় বুক পিটিয়ে গুলি করো, এর নিরাপত্তা চাচ্ছেন? বা জান দেওয়ার জন্য রাস্তায় নেমে গেছে, আপনি আবার কার নিরাপত্তা চান? যারা আসলে জুলাই যুদ্ধে অংশগ্রহণ করে নাই, যারা ঘরে লুকিয়েছিল, এরা নিরাপত্তা জন্য ভয় পাচ্ছে। যারা রোডে নেমে গেছে, রাস্তায় নেমে গেছে, দিন রাত পরিশ্রম করে খেয়ে না খেয়ে এই জুলাই জন্য আপনার ফেসিবাদের বিরুদ্ধে, হাসিনা সরকারের বিরুদ্ধে যুদ্ধ করেছে একতরফা আন্দোলনের জন্য, তাদের কোনো নিরাপত্তা প্রয়োজন নাই। তারা নিরাপত্তা না জেনে এই যুদ্ধে নেমেছে। এই জন্য যারা এটাকে একটু নেগেটিভ দাঁড় করাতে চায় যে পরবর্তী সরকার বা পরবর্তীতে অন্য কেউ আসলে তাদেরকে সন্ত্রাসী কর্মকাণ্ড দিয়ে বা অন্যভাবে তাদেরকে হয়রানি করা হবে, অদ্ভুত মামলা দিবে, তাই ভাই এই জিনিসটা মনে রাখেন না যে একবার চাঁদি দিচ্ছে। একটা কথা বলছিলাম, খুব সুন্দর লাগছে, আমরা তো জিন্দা লাশ, আমরা তো মারা যাওয়ার কথা ছিল গত বছরই, এক বছর আমরা বোনাস লাইফ পেয়েছি। তাহলে এই জিনিসটা দিয়ে আমাকে খাটো করেন না যে নিরাপত্তার কারণে আমরা জুলাই সনদ চাচ্ছি। জুলাই সনদ চাচ্ছি যেন 1400 শহীদের স্বীকৃতি থাকে, যেন 2000-এর অধিক আহতের স্বীকৃতি থাকে, যেন এখন পর্যন্ত যারা আহত পঙ্গু আছে তাদের জন্য স্বীকৃতি থাকে, এবং